এই হলো আজকের ভিডিও। দেখো তো সাইডে কথা আসতেছে সবুজ সবুজ জলে। হ্যাঁ জ্বলতেছে। এটা একটু খেয়াল করো। ঠিক আছে জ্বলতেছে। ক্যামেরার অবস্থা খারাপ। এই কথাটা তুমি মানে আসলে আমাদের যে মিল কত এটাই আজকে প্রমাণ হলো। এটা আমি কখনো খাইনি, কিন্তু এরা একেও বন কাঁঠাল বলে। জেতার যে ফিলিংটা, যে খুশিটা, আনন্দ, ওইটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারছেন। কি সুন্দর হয়েছে সেট না? এই জন্য বলছি আর লাগবে না, এটা রাতে খাই ওই দিন। আমাদের খাওয়া এখন অনলাইনে অর্ডার দিলে বাড়ির গেটের সামনে এসে রুমে দিয়ে যাচ্ছে। আগে মানুষ এই খাবারটার জন্য বাজার থেকে আনতো, বাথরুমটা একটু দূরে ছিল, হেঁটে যাইতো। আপনি যদি অনেক মোটা হন তাও আপনাকে কথা শুনতে হয়। আপনি যদি শুকানোর চেষ্টা করেন, হেলদি লাইফস্টাইল চলে আসেন, তাও আপনাকে কথা শুনতে হয়। 10 মিনিটের এক্সট্রা টাইম, প্রথম কর্নার ব্রাজিলের থেকে একটা গোল উইটনেস করতে পারি নাকি? Come on! হলো না। মরক্কো, ওরে কর্নার। The goalkeeping first save, and then you get up quickly for the second. খেলা শেষ, ড্র। ব্রাজিল আর মরক্কোর খেলা ড্র হলো, এক এক গোল হলো। সাইফান ঘুমাইছিল। এখানে একটা বিশাল একটা বড় ব্রাজিলের পতাকা চলে আসছে। প্রতিটা বারান্দা থেকে এভাবে করে পতাকা দেওয়াটা ভালোই লাগতেছে। সাইফান ভাই দেখো, লাল লাল করে দিছি। এই হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। ব্রাজিল মরক্কো খেলা সাইফান দেখে নাই, আমি দেখছি টোটাল 20 মিনিটের মতো। সত্যি কথা বলতে মনটা অনেক খারাপ যে ব্রাজিলের মতো টিমের কাছ থেকে এরকম খেলা আশা করা যায় না। ওদের মিডফিল্ড আমার কাছে খুব উইক লাগতেছে। ইভেন তো আমি ফুটবলের অত বেশি বুঝি না বা টেকনিক্যাল অ্যাসপেক্টটা বুঝি না। বিভিন্ন অ্যানালিস্টদের ভিডিও দেখলাম, তারা বলতেছে যে ক্যাসামিরো, তারপরে আরেকজনের নাম কি, ওনা মানে ওদের ইন্টেন্সিটি লেভেলটা একটু কম ছিল। আই হোপ এটা নেক্সট গেমে ঠিক হবে। বাট মোরক্কো ওয়াজ দ্য বেস্ট টিম ইন দ্য গ্রুপ আফটার ব্রাজিল, সো ড্র করছে 1-1, সো ইট ইজ নট ব্যাড। সাইফান এই মাত্র খবর শুনলাম যে 1-1 ইজ এ ড্র, হারে নাই ব্রাজিল। ড্র বুঝো, হ্যাঁ, মানে কেউ জিতে নাই কেউ হারে নাই, উইচ ইজ নট আ ব্যাড রেজাল্ট। আমরা আশা না রাখি, আমরা ব্রাজিলকে অনেক ডাউনে রাখি। যদি জিতে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, বুঝে নাই। ওকে, সো আমরা এখন কি শুরু করব? সাইফানের আজকে সায়েন্স প্রেজেন্টেশন আর ইংলিশ লিটারেচার এক্সামিনেশন। তো সাইফান এখন একটু পরে প্রেজেন্টেশন দেবে। আমরা একটু শব্দ থেকে বের হয়ে দাঁড়াবো, একটু ঠান্ডা এলাকায় যাই। সো সাইফান, Yes. লেটস স্টার্ট দ্য প্রেজেন্টেশন। Okay. Good morning, everyone. My name এইভাবে is. না, মানে মনে করে রিয়েলি প্রেজেন্টেশন দিচ্ছ। হ্যাঁ, এই তো। Good morning, everyone. My name is Mohammad Saifur Rahman. Today, I'm going to tell about bones and muscles. Bones are hard and tough. There are 206 bones in our body. Some bones are big and some are small. Bones, all the bones together form the skeleton. The skeleton gives us strength, shape, and support to our body. Without the skeleton, our body will be like a jelly. Skeleton also protects the soft inner parts of our body. For example, the heart,
the lungs and the brain. Muscles. And now I'm going to talk about muscles. Bones cannot move by their own. Bones move by the help of muscles. There are more than 600 muscles in our body. To keep our muscles strong, we should do simple exercises. After exercise, we feel hungry, so we should eat well to be strong and healthy. Now joint. We can move different parts of our body because bones are jointed together at many places. At places are called joints. For an example, neck joint, wrist joint, and ankle joint. Thank you for listening to me. ওয়েলকাম ফর স্পিকিং টু মি। নাইস, খুব ভালো লাগছে। তো মাসেলের ইম্পর্টেন্স তো বুঝো এখন, বুঝো? হ্যাঁ। তাহলে মাসেলের যদি ইম্পর্টেন্স বুঝো তাহলে মাসেলকে কি প্রিজার্ভ করে? প্রোটিন। আর এই জন্য আমি এত প্রোটিন করি, বুঝতে পারছো এবার? দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। অল দ্য বেস্ট। লিটারেচারে রিভাইজ দিও। অন্য দিনের চাইতে আজকে রাস্তায় বেশি শব্দ মনে হচ্ছে কেন জানি। সত্যি। এনিওয়েজ, তাহলে গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। ওকে, বাই। সাইফানকে নামাই দিয়ে সে সবজি নিলাম। এই লাউটা দেখেন, এই টাইপের লাউগুলো দেখতে খুব ভালো লাগে। আমাকে ঈশ্বরদীর কথা মনে করায় দেয়, কারণ ওই টাইপের লাউ ঢাকায় কম দেখা যায়। 1/2 কেজি টমেটো, 1/2 কেজি ঢেঁড়স। এই তো, ওয়ালাইকুম আসসালাম। একবারে ঈশ্বর দিতে আব্বু আমার লাউ আনে। আমি এই কথাটা এখনই বললাম, এখনই। পাওয়া যায় না, খুব এই কথাটা তুমি মানে আসলে আমাদের যে মিল কত, এটাই আজকে প্রমাণ হলো। মিল না, এটা তো আব্বুই মানে আব্বুই আনে ঈশ্বরদীর জিনিস, কিন্তু তোমার মনে যে কথা আমারও তাই কথা। এই লাউগুলি ঈশ্বরদীতেই বেশি হয়, মানে ঈশ্বরদীর বাজারে আপনি লম্বা লাউয়ের থেকে লম্বা লাউ পাওয়াই যায় না বলতে গোল লাউ গেলে। বেশি হ্যাঁ, পাওয়া যায়। আর হচ্ছে গাজর আনছি, আর 300 টাকা কেজি আনছিলাম আগে, এখন 200 টাকা কেজি 300 কমছে। টাকা কেজি গাজর আমি কি করি? আগের বার বললাম না, ওই যে শুক্রবারে বলো না 2টা গাজর কত, এক ফেরত দিল কে তোমার? বিপ্লব ভাই দিছে। আমার নাস্তা হচ্ছে নাকি? হ্যাঁ, নাস্তা দিয়ে দিছি। ব্রেকিং মাই ফাস্ট। এ হলো আমার ম্যাঙ্গো, 82 গ্রাম। খারাপ না, ভালোই পাইছি। 1 2 3 4 5 6 পিস। আমরা সবসময় রংপুরে হলো ডেউয়া খাইছি, নানি বাসা থেকে আসতো। ডেউয়া এমনই দেখতে, কিন্তু উপরটা না সফট, মানে পাতলা খোসা, আর এইটা না কাঁঠালের মতনই মোটা খোসা। এটা আমি কখনো খাইনি, কিন্তু এরা একেও বন কাঁঠাল বলে। বিসমিল্লাহ। সাতটা ডেউয়ার সাথে মিষ্টি, টক মিষ্টি। খুব পছন্দ। আমি ডেউয়া জীবনে খাই নাই। খুব পছন্দ করবা, মানে কালারটা কি সুন্দর, টেস্ট। রুয়া তো নাই, 50 টাকা নিছে, একটা খেলাম, কিনে বিচি নেই। হ্যাঁ, গিলে খাইছি দাদা, বিচি আছে ছোট। ওটা মানে নটকো টাইপের বিচি। নটকোনতে যেমন বিচি পাওয়া যায়, যে দেখো এগুলো মনে হয় অত বড় হবে না নাকি? এই যে কি এই হবিচি না, ভালোই আছে, বড়ই আছে। কয়টা রুয়া? 2টা খাইলাম, 3টা 4টা 5টা 6 7 8 9টা। খুব স্বাদ, মানে টক মিষ্টি। এটা হলো ডায়াবেটিক রোগীদের জন্য বেস্ট, যারা মিষ্টি কাঁঠাল খেতে ভয় পাচ্ছেন। বোটানিক্যাল গার্ডেনে পাওয়া যায় এই কাঁঠালটা। উপরের কাঁঠালের খোসা যেমন শক্ত থাকে না, এটা সফট, মানে তোমার হাতে না লাগবে না। দেখো প্লেন টাইপের,
আমাদের একটা খোপ খোপ থাকে না কাঁঠালের, এটা লাগে না, হ্যাঁ। এগুলা না, এগুলো প্লেন এইটাই। আর সাইজটা হচ্ছে ছোট ছোট, অনেক ছোট, এটা বোঝানো যাবে কি না? মানে ধরেন আমার একটা হাতের সমান। হ্যাঁ, এটা তো আরো ছোট ছিল না? 1.5 পোয়া, হাফ কেজি এমন হবে, এটা আরো ছোট ছিল। দেখি, আমি একটু খাই দেখি। ভালো লাগলো, আমি 1 পিস খাবো। খায় দেখো, 3 পিসই খাওয়া লাগবে। ডেউয়া জীবনে খাই নাই। দেওয়া না, এটা বন কাঁঠাল, এত অনেক টক। টক মিষ্টি। এই জিনিসটা আমি আগে কোনোদিন টেস্ট করি নাই। বিচি অনেক বড়, তবে এইটার যদি মিষ্টি হয় তো আরো ভালো লাগতো। মিষ্টি বলতে কি আহামরি? ভাই, মুখটাকে আমি ঠিক করবো, আম খাই। তুমি আম খাইছো না? যে আম খাবে তার কাছে কেন লাগবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, একটা ফল খাইলাম। আলহামদুলিল্লাহ, নতুন ফল taste নতুন ফল করলাম। খাইলাম, খারাপ না, ভালো। নাস্তা শেষ করতে না করতেই কালো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে দিনের বেলায় রাত হয়ে গেল, অথচ বাজে কয়টা? 8:45 বাজে, কুচকুচে অন্ধকার হয়ে গেছে। আজকে সকালেই মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাহিরে বৃষ্টি হচ্ছে, খালি চোখে বোঝাই যাচ্ছে না। এই দেখেন, বোঝা যাচ্ছে এই যে পানিতে যখন ছিটা ফোটা পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি। এই যে ক্যামেরাতে তাও ভালোই আসে। এই জোরে আসলো, জোরে। রোদের মধ্যে বৃষ্টি, কার জন্য বিয়ে হচ্ছে আপনারাই কমেন্টে জানাই দিন। আপনার আপাই দেয় না, আপনার সবসময় দেয়। আর আমি হাঁটাহাঁটি শুরু করে দিছি। আজকে একটু লো প্রেশার ডে। সাধারণত রবিবারের দিন আমার ডাম্বেল ওয়ার্কআউটের দিন হয়, বাট যেহেতু গতকালকে বোটানিক্যাল গার্ডেনে হাঁটছিলাম আর অনেক বেশি হাঁটছি, অনেক বেশি এফোর্ট দিছি, এই জন্য আজকে রেস্ট ডে। রেস্ট মানে অল্প স্টেপস, অল্প লোড। নিজের বডির উপরে লোডটা কম থাকলে বডি ভালো ফাংশন করবে। এই জন্য স্পিড দিয়েছি মাত্র 3, হাঁটছি একদম স্লো। এই হলো ঘটনা। কি যে অপূর্ব একটা দৃশ্য, রোদ আর বৃষ্টি একসাথে। বিসমিল্লাহ। এক চামচ 2 চামচ করে দিয়ে দিয়ে রান্না করাতে আমার তেল খরচ একদম কমে গেছে। আগে লাগতো মাসে 2 কেজি, এখন মনে হয় 1 কেজিও লাগে না। দেখা যাক কয়দিন যায়। একটু রেসিপি টেসিপি বানাইলে একটু বেশি খরচ। ঢেঁড়স তোদের মাথা কাটিই নাই, কয়টা বার হচ্ছে। প্রথমে ধুয়ে পানি ঝরাই নিছি, 2-1টা বাদ পড়ছে। কি রে ভাই, ভালোই তো, আরো একটা পাইলাম। কীরকম মেঘ করে আসলো, আর এখন দেখেন একবারে কড়া কড়া রোদ। আবহাওয়ার কোনো আগা মাথা নেই। আজকে আমার জন্য ট্যাংরা মাছ রান্না করি।
في شارع الخير مشينا والفرح يسبق عيننا ريحة طيب في الهواء والحب يملأ يومنا أهلي معي في كل خطوة أهلي معي في كل خطوة والضحك أجمل ما يروى والضحك أجمل ما يروى جلساتنا حول الطعام تحلو ويزهو ما نهوى يا ليت هذا اليوم يبقى في القلب حلما لا ينسى أكل فرح ولمة ومحبة فينا تحكى يا ليت هذا اليوم يبقى في القلب حلما لا ينسى أكل فرح ولمة ومحبة فينا تحكى يا رب يا رب بارك وقتنا واحفظ لنا جمعتنا واجعل لنا في كل يوم رزقا وخيرا يجمعنا আমি একবারে সব রান্নাঘরের কাজ শেষ করে প্রতিদিন যে কাজটা করি আপনাদেরকে দেখাই যে আজানও দিয়ে দিচ্ছে চায়ের পানিও ফুটায় রাখি আদা লং সব কিছু দিয়ে আমার বিকালে আর কাজ করতে ভালো লাগে না একটু ওয়ার্ল্ড কাপের একটা আপডেট দিই ছোটখাটো মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করি ঘুম থেকে যখন উঠে দেখি ব্রাজিল আর মরক্কোর 1-1 হঠাৎ করে আমার ভিতরে একটা অজান্তে অস্থিরতা শুরু হয়ে গেছে যে কিরে ভাই হেরেই যাবে নাকি কি হবে রাস্তায় গেলে মান সম্মান থাকবে নাকি এই জ্বালাবে ও জ্বালাবে পরে দেখলাম লাস্টের স্পেশালি 5 থেকে 10 মিনিট এক্সট্রা টাইমের 10 মিনিট তো তার আগেরও যেই 5-7 মিনিট মানে মরক্কো যে কয়েকটা প্রেস করছে ওই যে কর্নারগুলা ভাই খুবই খুবই ভয়ঙ্কর সিচুয়েশন যারা ব্রাজিলের সাপোর্টাররা যারা লাইভ দেখছেন তারাই বুঝতে পারবেন এই ফিলিংটা কেমন আর আমি মানে লাস্ট ব্রাজিল যখন ওয়ার্ল্ড কাপ জিতছে তখন ছিল 2002 সালে তো তখন আমার বয়স হচ্ছে 14 কাফু ছিল ডিফেন্ডার তারপরে রোবার্তো কার্লোস ছিল রিভালদো ছিল রোনাল্ডো ছিল রোনাল্ডিনিও ছিল তারপরে কাকা ছিল তারপরে রিভালদো তারপরে কিপার ছিল দুদা না দিদা নামে একজন ছিল তো ওই মেমোরিজগুলো এখনও আমার সাথে রয়ে গেছে তো অনেক দিন হইলো তো অনেক বছর হয়ে গেল যে ওয়ার্ল্ড কাপ জিতে না ব্রাজিল তো সবসময় না এই যতবারই ব্রাজিল হারে বা খারাপ করে তখন ওই ভয়টা ভিতরে একদম গেঁথে গেছে তো আর্জেন্টিনান সাপোর্টাররা যেমন তারা গত ওয়ার্ল্ড কাপ যে জিতছে আপনারা জেতার যে ফিলিংটা যে খুশিটা আনন্দ ওইটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারছেন সো ড্র তো তাও ইটস ফাইন মরক্কো সুপার স্ট্রং টিম বাট যখন হারে একটা দল তখন যে খারাপ লাগা কাজ করে এইটা আপনারা ফিল করেন না আই হোপ আপনারা এবারও না ফিল করেন বা এরকম ডেঞ্জারাস সিচুয়েশনে না পড়েন তখন আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন যাই হোক মে দ্য বেস্ট টিম উইন গোয়িং টু পিক সাইফান ফ্রম স্কুল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কি খবর আলহামদুলিল্লাহ ভালো শুধু ভালো অনেক ভালো হাউ ওয়াজ দ্য প্রেজেন্টেশন মানে এবার পরীক্ষা অনেক ভালো হয়েছে লিটারেচার হ্যাঁ মানে সব কিছু পারফেক্ট ইয়েস আলহামদুলিল্লাহ আর কোনো খবর পড়ার চাপ মোটামুটি মিডিয়াম আমি ফ্রিজে এটা আধা ঘন্টার মতন রাখছিলাম ওরা স্কুল থেকে চলে আসছে স্কুল ড্রেস খোলে নাই হাত ধুয়ে ফ্রিজ খুলে আম বের করে আরেকজন আম খাচ্ছে এটা শিল্পী খেলা আমার গাছের আম সাইফান কি আম কেমন বাইরে থেকে এসে ঠান্ডা আম কুলকুল করে খাইলে তো ভালোই লাগবে কিন্তু একটু অপেক্ষা করা লাগে না তুমি খাও 4টা সাইফান খাক 2টা না তুমি 3টা খাইতে পারো দাঁড়াও সুন্দর করে সাজাও হ্যাঁ আমি সাজাই আজকে দাঁড়াও মধ্যে একটা দাও
সবগুলি দিলেও হয়। সবগুলোই দিয়ে দাও। সবগুলোই বারে দেবো? বারে 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 কি সুন্দর হয়েছে সেট না? এই জন্য বলছি আর লাগবে না, সেভেন এটা রাতে খাই ওই তিনটা হবে, জায়গা হবে। মধ্যে তাহলে তিনটা দাও, একটু সরাই দাও। এটা তো কুক মাংসই, জাস্ট খালি একটু কোথায় দাও আবার, জায়গায় তো নাই। বাস, উপর দিয়ে দিবে একটু, না দরকার নেই। না আর লাগবে না, এই যে মাংসটা একটু চর্বি চর্বি ছিল, এই যে মুরগির চর্বি ফেলাই নেই। বার্গার প্যাটিন খাইলে যা লাগবে না। এটাকে আমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এটা সুফল পেয়ে আমি অনেক ধন্য। 180-20 মিনিট দিই নাকি? 180 20 মিনিট না, 12 মিনিটে হয়ে যাবে। এত তাড়াতাড়ি? এটা তো কুক মাংস, জাস্ট আমরা একটু খালি। করা করা খাই। আচ্ছা পরে দেখো, 12 মিনিটে হয়ে যাবে। 20 মিনিট দিলাম, 10 মিনিট পর উল্টাবে না। আচ্ছা ও এই যে দামটা অনেকেই জানতে চাচ্ছে, আমি না ভুলে 650 টাকা বলছি। 699। এটা 699, যে আপন ফ্যামিলি মার্ট, বাড়িধারা ডিওএইচএস থেকে। এটার স্প্রেটা, বেটারটা হচ্ছে স্প্রেটা খুব সুন্দর ছড়ায়। আমাদের জিনিসগুলো না সবাই ভালোই পছন্দ করতেছে। এয়ার ফ্রায়ারে অনেক আপুরা কিনছেন, আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছেন, মানে সাইফারের টিচার বেশি পছন্দ করেছে। তোমার মিশো পছন্দ করছে। কারেন্ট চলে গেছে, নিয়ে যাও। আমি এখন এয়ার ফ্রায়ারের হালকা স্প্রে করে কড়াইতে দিছি। এই যে আরো আছে। ওগুলো ভাঙছে, হ্যাঁ হ্যাঁ, ভাঙাগুলো আমাকে দাও। একটু খুন্তি দিয়ে উল্টা পাল্টা করতে যা ভেঙে গেছে। তো বেশি তেল দাও না, এটা তো না এটা তেল নাই, দেখো খাই দেখো কেমন লাগে। না আসো আসো, দেরি হয়ে গেলে কারেন্ট গেছে, আধা ঘন্টা অপেক্ষা করতেছি। কারেন্টের তো নামই নাই। পরে এই যে কি পরিমাণ তেল? তেল দেই নাই, এটা ব্রাশ করে নিছি। সবজি সবজিতে ধরো ওইটা 4 চামচ হবে, বড়ি ভাজছিলাম তো। আর এইটা এটাতে 1 চামচ। চিকেনের যে কাবাবটা, এটা তুমি ঝুরা করছো কেমনে? আগে সিদ্ধ করে নিছিলাম, বুঝছো? এত সুন্দর হয়েছে। তারপর ব্লেন্ডার করছি ঝুরা ঝুরা টাইপের। আমার মনে হয় আপনারা যারা টিকিয়া বা কাবাব বানাবেন, এরকম একটু ঝুরা ঝুরা রাখলে জুসি আরো বেটার ফিল করা যায়, জুসটা থাকে। এটা কিন্তু মনে রাখতে পারো। টমেটোও দিছি ভিতরে। হ্যাঁ, সুন্দর জুসি। সাইফান কি কাবাব খাচ্ছে? ভালো লাগছে? অনেক ফ্লেভারস পাচ্ছো বাবা। মশলা কম যে। আজকে লাউয়ের তরকারিতে আমার মনে হচ্ছে আমি লবণই দেইনি, মানে এত কম লবণ দিছি। সাইফানের পাপা সকালে 60 গ্রাম আম খাইছে, তাই তার আর আম টাম কোনো ফলই নাই। আনারসগুলো কিনছি, খাওয়াই হয়নি, আম ছিল বাসায় তো, এই জন্য আনারসের উপরে চাপ নাই। চায়ের পানি দিয়ে যায় একটু শুইছি, আদা লং পুড়ে ছাই হয়ে গেছে, সব ময়লার বালতিতে ফেলে দিলাম, মনেই নাই। 2 ঘন্টা এটা হলো হিট হয়েছে। এই হলো অবস্থা আমার। দুপুরের পরে শুইলে আমার রান্নাঘরে আসতেই মন চায় না। সাইফান আনারস খাও, খুব মজা, টক মিষ্টি আনারস। দেওয়া যাবে না একটু? এত ঘাম, খাওয়াই লাগে। অনেক দিন থেকে অনেকগুলো কাপড় জমে আছে, বলতেছি ফ্রি ফ্রি ঘুরতেছি, কাপড়গুলো ডলা দিয়ে বসে রাখি, কাজে দিবে। রাত বাজে 9:02। আজকের খবর হচ্ছে এই যে ক্যামেরা এখন ভিডিও করতেছি, এটার ফাইল নেওয়ার সময় দেখলাম যে অডিও রেকর্ড হয়নি। সকালে যখন আমি ওই যে লিফটে উঠতেছি তখন থেকেই মানে এটার অডিও নেই। এখন এই ক্যামেরার উপরে প্রচুর ঝড় গেছে, অনেক বছর ধরে এই ক্যামেরার অবস্থা প্রচুর খারাপ। এখন আবার মাইকটা খুলে লাগাই দেখতেছি যে সাইডের যে সবুজ লাইনগুলো ওগুলো চলে। আসলে আমাদের না ভিডিও বানানোর সময় না অত মনোযোগ দিয়ে এত কিছু দেখা হয় না। তো আই হোপ এখন এই রেকর্ডটা হচ্ছে অডিওর। আপনাদের আজকে চেকই করি নেই সারাদিন, জানো? চেক করে নেয় না। আমাদের বোটানিক্যাল গার্ডেনের ভিডিওর কয়েকটা কমেন্ট দেখতেছিলাম, কয়েকটা কমেন্ট নিচ্ছি।
প্রথম কমেন্ট হচ্ছে শারমিন আক্তার 699। আমার ঢাকনা বন্ধ আচারের সিরকা নিচে পড়ে থাকে আর তেলের সাথে আচার উপরে উঠে থাকে, যখন খাই ঝাঁকিয়ে নেই, এটা কি হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে, নাকি ঠিক আছে, একটু আপু। জানাও। আমি বানানোর ভিডিও দিয়েছিলাম, তুমি কমেন্ট করছো। হ্যাঁ, তোমার মতামতটা বলো। ঠিক আপু, আমারটাও অমনই উঠে থাকে, আপনি একটু নেড়ে নিতে পারেন। আর প্রতিবার নাড়ারও দরকার নাই, এর নিচে মানে পানিটা চলে যায়, কোনো সমস্যা হয় না। আমার তার মানে ওনারটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আনবো নাকি একটু দেখাই দেবো আমারটা? পরে দেখায়ও, সমস্যা নেই, এখন অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে গোলাপের রানী। মাশাআল্লাহ আন্টি, খুব সুন্দর মুহূর্ত, ভিডিওটা দেখে মন খুশি হয়ে গেল। অনেক দোয়া ভালোবাসা তোমাদের সবার জন্য। আমাদেরও ওই পরিবেশটা, বোটানিক্যাল গার্ডেন এত ভালো লাগে। হ্যাঁ। আপনারাও একদিন মানে ঢাকার মধ্যে থাকলে অবশ্যই চেষ্টা করবেন সব সময় যাওয়ার, একদিন না পারলে দূর থেকে হলেও একদিন এসে ঘুরে যাবেন। সকাল সকাল রওনা নিজের দিবেন। কাছে অনেক ভালো লাগবে, পরিবেশটাই সুন্দর। তবে হাঁটার জন্য জুতা নিয়ে আসবেন, তাহলে সুবিধা। হ্যাঁ, আমি তো ওই দিন জুতা পরি নেই, ওরা পরছিল। জুতা পরলে আরো দৌড়ানো যায়। ফাতেমা সারা 7885, আপনাদের ভিডিও দেখা শুরু করলে মনে হয় দেখতেই থাকি। আপু Thank you আমাদেরকে so একটু much. বেশি ভালোবাসে, এই জন্য আমাদেরকে মনে হয় দেখতেই থাকি না। এই যুগে ফাতেমা আপু, আপনার মতন মানুষজন খুব কম। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আর আপনি সুস্থ থাকেন। লাস্ট কমেন্ট সুলতানা আক্তার সাথী, ছোট কাঁঠালের মতো ওইটাকে আমরা চাম ফল বলি, অথবা বন কাঁঠাল, ডেউয়া অন্য একটা। ডেউয়া আসলে অন্য একটা, এটার কাঁঠালের মতনই শক্ত, কিন্তু উপরটা মোলায়েম, মানে প্লেন। আর আজকে তো খেলাম টক মিষ্টি, স্বাদটাও ভিন্ন, একটু টক বেশি এটা, মানে মিষ্টি উনি যেমন বললো টক মিষ্টি, ওই লোকটা 3-4টা নাম বলছে, টক কাঁঠাল, ডেউয়া না, অনেক কিছুই বলছিল। আর লাস্ট কমেন্ট মারিয়া আহমেদ, ওই যে তুমি যে কেল্লা বললা না, ওইটা কেল্লা না, ওটা চেল্লা বলে। চেল্লা? হ্যাঁ, ওই আসলে ওরা ছোটোকাল থেকে কেল্লা বলি। এক ভাইয়া কি করছে জানো, লিখছে এটা কি লালবাগ কেল্লা। একটা ভাইয়া কমেন্ট আমি পড়লাম একটু আগে, হাসলাম তখন, যে ভাইয়া আসলে চেল্লাকে তাহলে আমি কেল্লা বলি। এই হলো অবস্থা। এই হলো আজকের ভিডিও। দেখো তো সাইডে কথা আসতেছে, সবুজ সবুজ জলে, হ্যাঁ জ্বলতেছে। এটা একটু খেয়াল ঠিক আছে, করো। ঠিক আছে, জ্বলতেছে। ক্যামেরার অবস্থা খারাপ। গতকালকে বললাম ওদেরকে আবেশে খাইতে নাস্তা, ওরা মানে দুইজনই বললো যে না ঠিক আছে আমরা বাসায় খাই। আসলেই চারিপাশে যখন সব আত্মীয় স্বজনের মধ্যে সবাই, যেমন সাইমানটি অসুস্থ, পরিবারের মধ্যে যখন কেউ অসুস্থ হয় এই পর্যায়ে, তখন নিজেদের মধ্যে না নিজের অজান্তেই মনে হয় যে হয়তো বা আমারও এমন হইতে পারে, এমন মনে হয়। জানেন, এটা আমার কথা না, আম্মুর সাথে, শিল্পী আন্টির সাথে, সবার সাথে কথা বলি, সবার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে। সাইমা খালামার আগে তো আব্বু ওপেন হার্টের রোগী না, সেটাকে তো আব্বুকে দেখে তো আব্বুকে দেখে আমি হার্টের ডাক্তারও দেখাইছিলাম। আমি ওই টেস্টও করছি, জানেন, একটা ট্রোপোনিন 1 না 2, আমি বহুত কিছু করছিলাম তখন। ভাই তখন তামিম ইকবালেরও হার্ট অ্যাটাক হয়। তোমাকে তো ডাক্তার লাস্টে বলছে কি বাবার আছে, জেনেটিক্যালি এটা হইতে পারে। তো আপনাদের একটা না এই ভয়টা কাজ করতেছে আমাদের ফ্যামিলির ভিতরেই। সবাই দোয়া করবেন সাইমানটির জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সুস্থতার উপরে কিছুই নাই, আজকে টাকা আছে কালকে থাকবে না, আজকে আপনার কাছে অনেক কিছু আছে যেটা হয়তো বা কালকে নাও থাকতে পারে। না, কোটি টাকা থাকলেও সুস্থতা এমন একটা জিনিস, এর থেকে মানে শরীর ভালো নাই, আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা নিয়ে করবেনটা কি? আপনি বাথরুমে সকালে গেলেন, আপনার যদি বাথরুমই কষা হয়, তাহলে আগে আপনার শরীরকে ঠিক করেন, তারপরে আপনি উদ্যোক্তা হন। মানে সে একজন উদ্যোক্তা, সে প্রথম ট্রেনিংয়ে এই কথাটা বলল। তাহলে আপনি যদি উদ্যোক্তা হয়ে বড় কিছু হইতে চান, এদিকে আপনার বাথরুম কষা, আপনি টাকা জমায় তো ব্যবহার করতে পারবেন না, এটা তো ভোগ আপনি করবেন না। আগে আপনি নিজের দেহর যত্ন নিন। ধরো কি আমার দাদার দাদা, তার দাদা, আল্লাহ তাআলা যদি তাদেরকে সুযোগ দিত, ধরো সে তারা যদি পৃথিবীতে আসতো, তাদেরকে চিকেন ফ্রাই দাও, তার ওই খাবারটা চিনতই না যে খাবার আমরা আসলে খাচ্ছি কি, তেলে ডুবা ভাজা তুলে খাচ্ছি। আমাদের খাওয়া এখন অনলাইনে অর্ডার দিলে বাড়ির গেটের সামনে এসে রুমে দিয়ে যাচ্ছে। আগে মানুষ এই খাবারটার জন্য বাজার থেকে আনতো, বাথরুমটা একটু দূরে ছিল, হেঁটে যাইতো, খেলার মাঠ ছিল, চুলায় রান্না করতো। এখন আমি ঘরে রান্না করতেছি, আমরা 2 কদম হেঁটেও বাথরুম যাচ্ছি না, আমাদের বিছানা বেডরুমের সাথে বাথরুম, মানে আমাদের সব কাজ এত সহজ হয়েছে। অর্ডার চলতেছে, মোবাইল, সারাক্ষণ মোবাইল দেখতেছি, মানে সত্যি কথা ন্যাচারাল কাজ কোনো কোনো মুভমেন্ট নাই, এটা ফিজিক্যাল মুভমেন্ট নাই। তারপরে আরো হোম অ্যাপ্লায়েন্সেস যেমন ওভেন, যেমন ওয়াশিং মেশিন, যেমন অনেক কিছু অনেক ইজি করে দিছে জীবনটাকে। যেমন
উবার, আগে যেমন উবার ছিল না, সিএনজি ছিল হাঁটারও না, তো রাস্তা নাই। রিক্সা ইজি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে একটা মানুষের যদি এই 2026 সালে এসে যদি ইনকাম করতে হয় বা যদি তাদের লাইফস্টাইলে মডারেটলি একটা মিডিয়াম অবস্থায় যদি চলতে হয়, তার জন্য হেলথের দিকে খেয়াল করে বাকি সব কিছু মেনটেন করা খুবই ডিফিকাল্ট। যারা তাদের হেলথের দিকে তাকায় থেকে তাদের জীবিকা এবং তাদের পরিবারকে যারা ঠিক রাখছে তাদেরকে আমি অনেক অনেক সেলিউট জানাই। কারণ এই আমাদের দেশে অ্যাটলিস্ট যদি কোনো মানুষ হেলদি লাইফস্টাইল লিড করতে চায় তাকে অনেক কথা শুনতে হয়। আপনি যদি অনেক মোটা হন তাও আপনাকে কথা শুনতে হয়, আপনি যদি শুকানোর চেষ্টা করেন হেলদি লাইফস্টাইল চলে আসেন তাও আপনাকে কথা শুনতে হয়। তো যারা আপনাদেরকে কথা শোনাবে তাদের কথা না শুনে হাতে গোনা 3-4 জনকে জীবনে রাখেন যারা আপনাকে পজিটিভলি আপনার সাথে আগাবে। বিদায় ম্যান চলে আসছে এই উপলক্ষে। সাইফান, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে করবো, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো টাকা। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।